এখন যেহেতু অনেক গরম পড়েছে তো গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ একটা আইসক্রিমের রেসিপি। এটা হচ্ছে তরমুজের ললি আইসক্রিম। আর এটা তৈরি করতে পারবে না এমন কেউ নেই, খুব সহজেই তৈরি করতে পারবেন। আর তৈরি করতে লাগবে মাত্র 3টা উপকরণ। তো এর জন্য এখানে আমি একটা তরমুজের অর্ধেক অংশ নিয়েছি। এরপর একটা গোল চামচের দ্বারা আমি তরমুজগুলোকে এইভাবে স্কুপ আকারে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেটে নিতেও পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এভাবে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে উঠানো অনেক ইজি। তো দেখতেই পারছেন কিভাবে আমি উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে চামচের সাহায্যে উঠালে তরমুজের যে বিচি সেটাও কিন্তু তরমুজ থেকে খুব সহজেই আলাদা করা যায়। এই তো দেখতেই পারছেন সবটা তরমুজই আমি তরমুজের খোল থেকে উঠিয়ে নিয়েছি। এখন একটু ছেঁকে নিতে হবে। তো প্রথমেই আমি স্ট্রেনার নিয়েছি, আর এক একটা করে তরমুজ নিয়ে এভাবে আমি তরমুজ থেকে জুসটা আলাদা করে নিব। আপনাদের কাছে যদি প্রসেসটা একটু ঝামেলার মনে হয় তাহলে আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। আর আমি এইভাবে করে নিচ্ছি, এটার আরেকটা কারণ হচ্ছে এইভাবে করে নিলে তরমুজের ফ্রেশ জুসটা পাওয়া যাবে এবং আইসক্রিমের কালারটাও খুব সুন্দর হবে। যেহেতু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, তার জন্য আমার তরমুজের এইখান থেকেই কিন্তু সুন্দর একটা কালার বের করতে হবে। আর এইভাবে আমি স্ট্রেনারের সাহায্যে তরমুজের ফ্রেশ জুসটাকে বের করে নিলাম। এখন আমি যেহেতু আইসক্রিম তৈরি করব, একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য অল্প একটু পুদিনা পাতা অ্যাড করব। এইটা ঐচ্ছিক, আপনাদের ইচ্ছা করলে অ্যাড করতেও পারেন, না করলেও হবে। আর দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু তরমুজের জুস থেকে। যেহেতু আমি পুদিনা পাতা দিয়েছি কিছুক্ষণ আগে, আরও একবার ছেঁকে নিতে হবে, কারণ ইতোমধ্যে কিন্তু পুদিনা পাতার যে নির্যাসটা সেটা কিন্তু জুসের মধ্যে চলে এসেছে। আর একটু পরে আমি এই জুসটাকে কিন্তু একটু বয়েলড করতে হবে, তাই যেই পাত্রে আমি বয়েলড করতে দিব চুলায় সেই পাত্রেই ছেঁকে নিচ্ছি। তরমুজের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এক্সট্রা কোনো ফুড কালার কিন্তু দরকারই নাই অ্যাড করার। আর এইভাবে আমি স্ট্রেনারের সাহায্যে পুরাটা জুস নিয়ে নিলাম, এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। যখন দেখবেন যে এইভাবে বলক চলে এসেছে তখন চিনি অ্যাড করতে হবে। তো এখানে আমি আধা কাপের একটু কম চিনি অ্যাড করেছি। আসলে চিনিটা আপনারা ব্যবহার করবেন তরমুজ কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে। তো তারপর আমি একটু সুন্দর ফ্লেভারের জন্য এখানে একটু লেবুর জুস অ্যাড করে দিলাম। লেবুর জুস দিলে যেটা হবে যে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এমনিতে তো আমি পুদিনা পাতা অ্যাড করেছি, এর জন্য একটা সুন্দর ঘ্রাণ চলেই এসেছে। তারপর একটু ঘন হওয়ার জন্য এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার। আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তরমুজটা কিন্তু একটু ঘন হবে। আর অনেক সময় দেখবেন যে কর্নফ্লাওয়ার অ্যাড না করার ফলে আইসক্রিমটা খুব সহজে গলে যাচ্ছে। আর খেতে গেলেই দেখবেন যে যখন আপনারা বাইট করবেন তখন একদম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করার ট্রাই করবেন। তো এই তো দেখতেই পারছেন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু বিট লবণও অ্যাড করতে পারেন, তো আমি নর্মাল লবণই অ্যাড করেছি। এটা হচ্ছে যে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেন তাহলে সুন্দর একটা ব্যালেন্স হয়, তার জন্য। তো হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেশি ঘন করার দরকার নাই, দেখতেই পারছেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর ঠান্ডা হবার পর তারপর আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। আর বাসায় যদি আপনাদের আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্টিলের গ্লাসে অথবা ওয়ান টাইম যেই কাপগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে আমি কাঠিগুলোকে ফিক্সড করে নিচ্ছি, আর তারপর আমি আইসক্রিমের যেই ব্যাটারটা সেটা ঢেলে নিব। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর খুবই কিন্তু সহজ, তাই না? মাত্র 3টা উপকরণ লেগেছে এই আইসক্রিমটা বানানোর জন্য। বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখন যেহেতু অনেক গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে একদম প্রাণ জুড়িয়ে যায়। আর এই আইসক্রিম হতে মাত্র 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। 4 থেকে 5 ঘন্টা পরে আপনারা কিন্তু মজা করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। এখনও কিন্তু আইসক্রিমের মিশ্রণটা শেষ হয়নি, এখনও আছে, তাই আমি আরও 2টা মোল্ড নিয়েছি আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে নেওয়ার জন্য। আর আপনারা এই এতটুকু মিশ্রণ দিয়ে প্রায় 6 থেকে 7 জনের জন্য কিন্তু পরিবেশন করতে পারবেন। এখন আমি ভিতরে কাঠি দিয়ে দিচ্ছি।
আর এই কাঠিগুলো কিন্তু যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়, বা আপনারা যখন আইসক্রিম খান সেগুলো ফেলে না দিয়ে ধুয়ে জমিয়ে রাখতে পারেন। তো এইভাবে তারপরে পুনরায় ব্যবহারও করতে পারেন। আর যেহেতু আইসক্রিমটা আমি ফ্রিজে রাখবো, পড়ে যেতে পারে, তাই টিস্যু দিয়েছি যাতে পড়ে না যায়। এই তো 5 ঘন্টা পর ফিরে আসলাম, আর দেখতেই পারছেন আইসক্রিমগুলো সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আপনাদের সাথে পরিবেশন করব যে কেমন হলো। তো দেখেন, আপনারাই দেখেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। খুবই সহজ, বাসাতে অবশ্যই ট্রাই করবেন, এবং যদি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং রেসিপি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং কে কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখেছেন তাও কিন্তু জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। এই তো দেখতে পাচ্ছেন এই মোল্ড থেকেও আইসক্রিমটাকে খুলে নিয়েছি। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের উপকারে এসেছে। খুবই সহজ, বাসায় বানিয়ে দেখতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা যারা যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।